স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করেন এর পেছনে ভারত সরকারের অন্য কারণ থাকতে পারে। সেই সাথে দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেয়া, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়েও ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানেই অবস্থান করছেন। এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউ টাউনের সরকারি এক কর্মসূচিতে মমতা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। বক্তব্যের এক পর্যায়ে তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রসঙ্গ তোলেন। আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না। দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়েও ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, বাংলা ভাষায় কথা বললে হয় বাংলাদেশি, না হয় রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, ভালো করে বুঝুন। তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। এর আগে 16 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি বাঙালি বিদ্বেষী। একই সাথে তার প্রশ্ন, কতজন ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা হয়েছে? মঞ্চ থেকে দিল্লির কাছে হিসাব চেয়েছেন মমতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্মারকটি সই হয়। এতে সই করেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। নতুন এই মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের বানানো মানবাধিকার কমিশন এই দেশে কোনোভাবেই প্রতিষ্ঠা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতারা। বলেন, আওয়ামী লীগের সঠিক বিচার হলে গোপালগঞ্জে হামলা করার সাহস পেত না। চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে দ্রুত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। পরে বায়তুল মোকাররম থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো আজ পর্যন্ত আওয়ামী ফাঁসিবাদের সাথে যুক্ত, খুনের সাথে যুক্ত আওয়ামী নেতাকর্মীদেরকে যথাযথভাবে আইনের আওতায় না আনার ফলেই সারা দেশে আজকে আইন শৃঙ্খলার এই অবনতি। ওই আমেরিকার মানবাধিকার আমরা চাই না, ওই আমেরিকার মানবাধিকার ফিরে যাক। ওই দেশে ভিন দেশে কোনো মানবাধিকার সংস্থা, কোনো অফিস এই দেশে হতে দেবো না ইনশাআল্লাহ। ভিন দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। 17 জুলাই একটি সংবেদনশীল নথিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের সব মার্কিন দূতাবাসকে এ বার্তা দিয়েছেন। এতে জানানো হয়, এখন থেকে বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিবৃতি বা সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া যাবে না। তবে ব্যতিক্রম একটাই, যদি তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্পষ্ট ও জরুরি স্বার্থের সঙ্গে সম্পর্কিত হয়। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দেয়। জুলাই আন্দোলন স্মরণে রিমেম্বার আওয়ার হিরো শীর্ষক একটি মত বিনিময় সভা করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম এ হিমেল এবং ফারিয়া ফাহি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইমা ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, ব্যারিস্টার মিজানুর রহমান সহ আরও অনেকে। আমাদের বিভিন্ন আলাদা ওয়েবসাইট আছে যেখানে সামনে চলে আসে ওদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কাতালোনিয়া বিএনপি। বুধবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব আজমান আলী ও তুতিউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান। নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত সহ 7 দফা দাবি নিয়ে আজ জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলামী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সমাবেশ। শুক্রবার দুপুরে সমাবেশ স্থল পরিদর্শনে আসেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, সমাবেশ স্থলে আগত সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলেও জানান তিনি। স্থলপথ, নৌপথ এবং সড়কপথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে। এই সমাবেশ যত এগিয়ে আসছে, গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। সমাবেশ ঘিরে উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শাহরিয়ার সৌমিকের সাথে। সৌমিক আছেন আমাদের সঙ্গে নিশ্চয়ই। সৌমিক, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর সমাবেশের প্রস্তুতি শেষ মুহূর্তে এখন কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি জড়ো হতে শুরু করেছেন কিনা জানাবেন। আমরা এখানে এসে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু যে মঞ্চে সভাটি হবেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যে মঞ্চে জামাতের যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে নেতৃবৃন্দ থাকবেন এবং বক্তৃতা দিবেন, সে মঞ্চের প্রস্তুতি কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা এমনটাই দেখেছি। তবে এখানকার সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি যে খুব আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু, অর্থাৎ ভোররাতের আগের সময়ের মধ্যেই কিন্তু এখানকার সর্বশেষ প্রস্তুতি সর্বশেষ অংশ কাজের অংশটুকুন কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজ রাতেই মধ্যরাত এবং সন্ধ্যারাত থেকেই কিন্তু বিভিন্ন জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং জড়ো হয়েছেন, এবং তারা আমাদেরকে বলছেন তারা ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা ব্যাপক খুশি, এবং তারা সারা রাত এখানে রাত্রি যাপন করবেন এবং সকালবেলা ঠিক 10টার দিকে জামাতের এই সমাবেশ শুরু হওয়ার কথা আছে, সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং ঠিক তাদের এই সমাবেশ সফল করে তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীতে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু প্রায় 3 জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি মোটামুটি সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং রাজশাহী রুট থেকে ঢাকামুখী যাত্রা করবেন, এবং আগামীকালকের এই সমাবেশ শেষে কিন্তু তারা সেই ফিরতি ট্রেনেই কিন্তু যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে আবার ফিরে যাবেন। আজ দুপুর নাগাদ জুম্মা পর কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এখানে এসেছিলেন এবং এখানকার সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে কথা বলেছেন, এবং তিনি আমাদের জানিয়েছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ঝামেলা যেন সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস তারা পেয়েছে, এবং তাদের প্রায় 6,500 কর্মী কিন্তু এখানে 20টি পয়েন্টে কাজ করবেন। তারা যে কোনো ধরনের ঝামেলা মোকাবেলাতে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন এবং তাদের এই সমাবেশকে সফল করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সৌমিক, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার সৌমিক। নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কয়েকটি দল, তবে সফল হবে না। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সব দলের প্রতি সমান আচরণ করছে না সরকার। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় সরকার ও ঐকমত্য কমিশনের, মন্তব্য করেন তারা। জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল। বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল শুরু হয় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচির উদ্বোধন করেন। এতে অংশ নেন বিএনপির থানা ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধায় ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ করেন বিএনপি নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক মোড় দিয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবসময়ই ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি। অভিযোগ করেন, বিএনপিকে ঘায়েল করতে কয়েকটি দল নানামুখী ষড়যন্ত্র করছে। বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। প্রশ্ন তুলেন সরকারের নিরপেক্ষতা নিয়েও। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। এদিকে রাজধানীর মিরপুরে মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মিছিলটি পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদের বিষয়ে আন্তরিক বিএনপি, তারপরেও বিএনপির বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অপপ্রচার। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারা কোনো একক দল বা গোষ্ঠীর নয় বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে যে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই ঐক্যের প্রাচীরে ধরেছে বিভেদের ফাটল। যে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় একদিন ভেঙে পড়েছিল স্বৈরশাসনের মসনদ, তারাই আজ একে অপরকে ঘায়েল করতে মরিয়া। দোষারোপের রাজনীতিতে দলগুলো জড়িয়েছে অশালীন স্লোগানে, ফলে পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। নাইম আলজিকোর রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করে যেন বদলে গেছে রাজনীতির ভাষা। রাজনীতির বয়ানে চলছে শীর্ষ নেতাদের চরিত্র হরণ। স্বৈরশাসক পতনে এক থাকা দলগুলোতে এখন যেন বিভক্তির সুর। ক্ষমতার এ লড়াইয়ে আবারও সেই পুরনো অস্ত্র একে অন্যের ওপর কালিমা লেপনের। জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতির এমন অপচর্চা ভবিষ্যতে সহিংসতা পর্যায়ে গড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কাঁটা থেকে হয়তো সারা হাতে আপনার গ্যাংগ্রিন ছড়ায় যেতে পারে। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। সুতরাং এগুলোকে অ্যাড্রেস করা ভালো। ফ্যাসিজম বাধ্য করেছিল তাদেরকে একতাবদ্ধ হতে, সেই একতাটা ভেঙে গেল। এখন ভেঙে যাওয়াটাও খুব চিন্তার বিষয় ছিল না, যদি সেটা বৈরিতার পর্যায়ে না যেত, শত্রুতার পর্যায়ে না যেত। তারা বলছেন, দোষারোপের রাজনীতিতে জুলাই ঐক্যের প্রাচীরে তৈরি করেছে বিভেদের ফাটল। পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। ভিন্নমত থাকবে, কাদা ছোড়াছড়ি থাকাটা বাঞ্ছনীয় না, এবং এটা থেকে উত্তরণ ঘটাইতে পারে আমার মনে হয় এটা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে, এই সময়ের জন্য এটা ইউনূসকেই উদ্যোগ নিতে হবে। নতুন পাওয়া স্বাধীনতা, সেটা কথার স্বাধীনতা বা কর্মকাণ্ড পরিচালনার যে স্বাধীনতা, এটা এই সুযোগটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করা উচিত, সেই সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ধারণার অভাব আছে। রাজনীতির এমন অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সুবিধাভোগীরা এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ দূর করার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা।
শুক্রবার 3টি জেলায় পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তারা। নেতারা বলেন, আগামী দিনের রাজনীতিতে আর সন্ত্রাসীদের জায়গা হবে না। আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দলটি প্রমাণ করেছে তারা ভারতের রাজনৈতিক দল, মন্তব্য করেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিনে নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা। একই দিন সকালে মুন্সিগঞ্জেও পদযাত্রা ও পথসভা করে দলটি। এই সময় এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, রাজনীতিতে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারা। আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীদের রাজনীতির অবসান করতে হবে। আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। এ সময় দলটির নেতারা বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে একত্রিত হয়েছে, দ্রুতই তাদেরকে গ্রেফতার করতে হবে। জুলাই পদযাত্রার মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বললেন, হামলা কিংবা ষড়যন্ত্র কোনো বাধায় এনসিপির অগ্রযাত্রাকে বাধা দিতে পারবে না। ফেসিবাদ ব্যবস্থার বিলোপ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা নিয়ে মাঠে নেমেছেন তা সফল করে ঘরে ফিরবেন তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, নারায়ণগঞ্জ। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো, সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতোই। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণ করা, তাদের যেই ত্যাগের ফলে আমরা এই নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখছি, বাস্তবায়নে কাজ করছি, সেই ত্যাগকে স্মরণ করার জন্য আজকের এই প্রতীকী ম্যারাথন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর অংশ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটির রেজিস্ট্যান্স ডেতে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হয়। শুক্রবার সন্ধ্যা 6টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে এর আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে হিরোজ উইদাউট কেপস, প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই উইমেন ও জুলাই বীরগাথা শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দেখানো হয় জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ। এরপর জুলাইয়ের গান পরিবেশন করেন শিল্পী শেজান, তাশফিক ও সানি এবং ব্যান্ড দল র্যাপার কালেকটিভ ও আর্ট সেল। এরপর জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউড ভিত্তিক ড্রোন শো। এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।